আমরা ওয়াশরুমটাকে উড়িয়ে দিয়ে এখানে আমরা মন্দির বানিয়েছি। এই ওয়ালটা জলে ছিটাতে যাতে নষ্ট না হয় সেজন্য এই দেওয়ালটাতে পুরো আমরা টাইলস লাগিয়েছি, সেটিংয়ের ব্যবস্থা করেছি। এখানে ব্যাকগ্রাউন্ডে আমরা একটা পুরো ওয়াল প্যানেলিং করেছি। এখানে সিএনসি রাউটার কাটিং করে এখানে ডিজাইনটা বানিয়েছি। তারপরে এখানে পুরো ফল সিলিংয়ের কাজ হয়েছে। পুরো বাড়িটা আগে ফল সিলিং ছিল না, প্রোফাইল লাইট লাগিয়েছি দিকটাতে পুরোটা। এইখানটাতে আমরা একটা ছোট্ট টিভি ইউনিট বানিয়েছি। টোটাল ফ্লোর মোজাইক ছিল, তুলে আমরা এটাকে টাইলস বসিয়েছি। এখানে পুরো ওয়াল টু ওয়াল আমরা ওয়ার্ডরোব বানিয়েছি। এখানে আমরা ড্রেসিং টেবিলের জন্য স্টোরেজের পুরো জায়গা দিয়েছি। টোটাল ফ্ল্যাটে ইলেকট্রিক পেন্ট সবই করেছি। নমস্কার, মল্লিক এন্টারপ্রাইজে আপনাদের স্বাগত। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। আগেও আমরা দেখিয়েছিলাম, এটা মনে পড়ছে হয়তো আপনারা দেখেছেন ভিডিওটা। এটা আমরা শুরু করেছিলাম 14ই আগস্ট, সেই ভিডিও আমরা আপলোড দিয়েছি। যে 14ই আগস্ট কাজ শুরু করেছিলাম, এটা কতদিন আমরা শেষ করতে পারবো সেটাও বলেছিলাম যে আমরা দেখাবো। তো আজকে সেই ভিডিওটা নিয়ে এসেছি আজকে। এটা হলো গড়ফা হাই স্কুলের কাছে। এইটা সেই ফ্ল্যাটটাই, দেখুন আপনারা চিনতে পারছেন কি না। এই ফ্ল্যাটটার মধ্যে এখানে একটা আর্চ ছিল, এখানটা একটা ওয়াশরুম ছিল। এই ওয়াশরুমটা আমরা বলেছিলাম, যেহেতু এই ওয়াশরুমটা ঈশান কোণে পড়েছে, বাস্তবতে ঈশান কোণে বাথরুম হয় না। তো আমরা বলেছিলাম যে কিভাবে এই জায়গাটাকে আমরা কাজে নিতে পারবো। তো সেটা প্রথমে আগে এটাই দেখাই। দেখুন, এটা হলো ঈশান কোণ হলো বাস্তবতে মন্দিরের জায়গা। তো এইখানে আমরা ওয়াশরুমটাকে উড়িয়ে দিয়ে এখানে আমরা মন্দির বানিয়েছি। মন্দিরের ওপরে এখানে একটা আমরা সিলিং করেছি। এখানে একটুখানি আমরা ডিজাইনার বোর্ড দিয়ে কাজ করেছি। এখানে সিএনসি রাউটার কাটিং করে এখানে এই ডিজাইনটা বানিয়েছি। প্লাস উপরে ঠাকুরের জিনিসপত্র রাখার জন্য এখানে স্টোরেজও বানানো আছে। এখানে এই পোস্ট বানিয়েছি। এখানে সেলফ আছে, সেলফের নিচে প্রত্যেকটা লাইট আছে, দেখছেন। ব্যাকগ্রাউন্ডে আমরা লাইট দিয়েছি। প্লাস এখানে স্টোরেজ আছে, এখানে ঠাকুরের জিনিসপত্র রাখার জন্য আমরা 6টা ডয়ার বানিয়েছি এখানে। তারপরে এখানে যেহেতু এটা 2 BHK ফ্ল্যাটের মধ্যে প্রত্যেকটা জিনিস যেগুলো আমাদের প্রয়োজন জিনিস সেগুলো তো আমাদের রাখতেই হয়। সেই জন্য এই জায়গাটায় আমরা মন্দির, তার পাশে দিয়েছি আমরা এখানে ওয়াশিং মেশিনটা রাখার জায়গা করেছি। তারপরে এইখানটাতে আমরা একটা কাউন্টার বেসিন বানিয়েছি। কাউন্টার বেসিন যেটা আগেও আমরা ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের, যে কাউন্টার বেসিনের নিচে এখান থেকে পাইপ যাওয়ার রাস্তা থাকে। অনেকে বলে যে ডয়ার বানানো যায় না, কিন্তু দেখুন আমরা ডয়ারটা এইভাবে বানিয়ে থাকি। এখানেও আমরা সেই মতো বানিয়েছি। আর এর নিচেও ফুললি স্টোরেজ। এই ওয়ালটা জলে ছিটাতে যাতে নষ্ট না হয় সেজন্য এই দেওয়ালটাতে পুরো আমরা টাইলস লাগিয়েছি। তারপরে এখানে আমরা শু ক্যাবিনেট বানিয়েছি। শু ক্যাবিনেটের টপটা এখানে যেহেতু এনাদের বাড়িতে ডগি আছে সেজন্য আমরা এখানে ডগি বসার জন্য একটা জায়গা প্ল্যাটফর্ম বানিয়ে দিয়েছি। তারপরে এইদিকে ব্যাকগ্রাউন্ডে আসবো। এখানটা হচ্ছে আমরা সোফা সেটিংয়ের ব্যবস্থা করেছি। এখানে ব্যাকগ্রাউন্ডে আমরা একটা পুরো ওয়াল প্যানেলিং করেছি। এখানে আমরা ইউজ করেছি ওয়ালপেপার। এখানে একটা সুন্দর ওয়াচ লাগিয়েছি, গিয়ার সিস্টেম। আর তারপরে এখানে পুরো ফল সিলিংয়ের কাজ হয়েছে। পুরো বাড়িটা আগে ফল সিলিং ছিল না। প্লাস হচ্ছে এখানে যত সুইচ বোর্ড আছে, এই সুইচ বোর্ডগুলো আগে পুরোনো সুইচ বোর্ড ছিল, এখন পুরো সবগুলো আমরা মডিউলার সুইচ করেছি। এদিকে ফল সিলিংটার সঙ্গে আমরা এখানে একটুখানি ট্রে করেছি। প্লাস এখানে একটা বরফি ডিজাইন বানিয়েছি। এদিকটাতে লম্বা স্ট্রিপ লাগিয়েছি, প্রোফাইল লাইট লাগিয়েছি দিকটাতে পুরোটা। তারপরে এইখানটাতে আমরা একটা ছোট্ট টিভি ইউনিট বানিয়েছি। আর এখানে মিউজিক সিস্টেম রাখার জন্য আমরা এই জায়গাটা এখানে বানিয়েছি। এখানে উপর থেকে যাবে, এখানে ডিভিডি প্লেয়ার থেকে যাবে। আর ডোরগুলো আগে ডোর ফ্রেম প্যানেলিং ছিল না, এগুলো আমরা ডোর ফ্রেম প্যানেলিং বানিয়েছি। প্লাস এখানে দরজাতে ল্যামিনেট করেছি, প্লাস গোল্ডেন প্রোফাইলের কাজ করেছি। এখানে ফ্লোরিংটা আগে মোজাইক ছিল, পুরো টোটাল ফ্লোর আমরা এই বাড়িতে টোটাল ফ্লোর মোজাইক ছিল, তুলে আমরা এটাকে টাইলস বসিয়েছি। প্লাস এই ওয়ালও কিছুটা ভাঙা কাজ হয়েছে। বাথরুমের কাজও পুরো টোটাল বাথরুমের লক ছিল, এগুলো ভেঙে নতুন হয়েছে। এখানে কিচেন ছিল, এটা আমরাও আগেই দেখিয়েছিলাম যে এই কিচেনটা আমারই বানানো 2009-এ। তো কিচেনটা কন্ডিশন যেহেতু খুবই ভালো আছে সেজন্য আমরা বলেছিলাম যে একে রেখে কিছুটা যদি চেঞ্জেস করা যায়। তো এই কিচেনটাকে নতুন করার পর আমরা ওয়াশ করে দিয়েছি। এখানে চ্যানেল যেগুলো ওয়াশ করা ছিল, সার্ভিস করা ছিল, সেগুলো আমরা করেছি। করে এই ওয়ালে আগে ব্ল্যাক কালারের টাইলস ছিল, এই টাইলসটাকে আমরা চেঞ্জ করে দিয়েছি। দিয়ে এখানে কিছু লাইট নতুন করে আমরা অ্যাড করেছি, সিলিংয়ের লাইট, এখানে ক্যাবিনেটের লাইট। যেহেতু এগুলো 14 বছর আগে পুরোনো কনসেপ্টের লাইট ছিল, এখন নিউ ভার্সানে আমরা এগুলো সব নতুন লাইট আরও লাগিয়ে দিয়েছি। এরপর দেখাবো এদিকে একটা বেডরুম। তো এদিকে বেডরুমে টোটাল কাজ হয়েছে। এই বেডরুমটাতেও
এখানে পুরো ওয়াল টু ওয়াল আমরা ওয়ার্ডরোব বানিয়েছি। এখানে লক বানিয়েছি। লকটা যেটা আমরা আগেও বলে থাকি যে আগে ফল সিলিংয়ে আগে আমরা লক বানাই, কেন ফল সিলিংয়ে যতটুকু জায়গা ব্লক হয় সেটাও যাতে কাজে নেওয়া যায়, সেই জন্য আমরা উপরেও এখানে কিন্তু ফুল বানিয়েছি। তারপরে আমরা এখানে গার্ড দিয়ে পাল্লা করেছি। এখানে সিঙ্গেল ডোর আছে দিকটায়, এদিকে ক্যাবিনেটের সঙ্গে আমরা লাইট দিয়েছি, যেটা ক্যাবিনেট খুললে আপনার লাইট জ্বলবে। এখানে আমরা পুশ সুইচ ইউজ করেছি। এখানে আছে ডাবল ডোর, এখানে আমরা ডয়ার ইউজ করেছি, সেলফিং ইউজ করেছি। এখানেও একই লাইট দিয়েছি। এখানে আমরা ড্রেসিং টেবিলের জন্য স্টোরেজের পুরো জায়গা দিয়েছি। এখানে উপরে আমরা একটা সিওবি লাইট লাগিয়েছি, তার সঙ্গে মিরারে আমরা এলইডি লাইট দিয়েছি মিরার ফার্স্ট এড করিয়ে। আর এখানটাতে যেহেতু এখানে পিলার আছে, এখানে ডেপটা কম, এই জায়গাটাকে কীভাবে কাজে নেওয়া যায় সেই জন্য এই জায়গায় একটা আমরা পাতলা ক্যাবিনেট বানিয়েছি, যাতে রেগুলার কাপড়গুলো আপনি ফোল্ড করে রাখতে পারবেন। আচ্ছা, ড্রেসিংয়ের নিচে এখানে ড্রয়ার আছে, এখানে পুরো স্টোরেজ ফুললি থাকবে। প্লাস হচ্ছে ড্রেসিং করার সময় যদি আপনার বসার জায়গা লাগে সেই জন্য এর নিচে একটা আমরা টুল বানিয়েছি, যেটা এটা টেনে নিয়ে এখানে এসে আপনি বসতে পারবেন। এর মধ্যে কুশন দেওয়া আছে। বেডটা হলো এটা পুরানো বেড ছিল এনাদের, সেগুন কাঠের ভালো ছিল কন্ডিশন। এবার বেডটা ছিল কি আগের দিনে যেমন হয় না যে সাইড থেকে পাল্লা সিস্টেম, তো এটা অপারেট করতে খুব অসুবিধা হতো। সেটাকে আমরা করেছি কি, পাল্লা তো সাইডে যেমনি আছে এই বেডটাকে পুরো আমরা নতুন চালি চেঞ্জ করে এটাকে পুরো হাইড্রোলিক করে দিয়েছি। দিয়ে এই হেডবোর্ডটা আমরা নতুন করে অ্যাড করে এই হেডবোর্ডটাকে আমরা হেডবোর্ড প্যাডিং বানিয়েছি। আচ্ছা, এখানে পুরো ফল সিলিংয়ে কাজ হয়েছে, পুরো লাইটিংয়ের কাজ করেছি, পুরো বাড়ি আমরা পেন্টের কাজ করেছি। প্লাস হচ্ছে এই ওয়াশরুমটা আগে আপনাদের দেখিয়েছিলাম আমরা, যেখানে একটা লক ছিল। লক থাকলে কি হয়, বাথরুমটা হাইট অনেক কম থাকে, বাথরুমের ভেতরে ঢুকলে আমাদের মনে হয় যেন শ্বাসকষ্ট হচ্ছে, এরকম প্রবলেম একটা হয় অনেকেরই। তো এই জন্য আমরা লকটাকে উড়িয়ে দিয়েছি। দিয়ে এই ওয়াশরুমের পুরো টাইলস চেঞ্জ হয়েছে। প্লাস আগে কোমোড ছিল অন্য সিস্টেম, একটু কোমোডটা দেখাতে বলবো দিকটা। এখানে আমরা 3 ইঞ্চির দেওয়াল, কিন্তু 3 ইঞ্চির দেওয়ালে কনসিল সিস্টেম লাগাতে গেলে প্রবলেম হয়, তার জন্য আমরা এই জায়গাটা একটু গাঁথনি করিয়ে এখানে কনসিল সিস্টেমের ব্যবস্থা করে এখানে ওয়াল হ্যাঙ্গিং আমরা কোমোড লাগিয়েছি। এখানে ফিটিংস লাগানো আছে, শাওয়ার লাগানো আছে। তারপরে চলে আসবো আমরা আর একটা বেডরুমে। তো এই বেডরুমটা আমরা দেখাই। এই বেডরুমেও টোটাল ফ্ল্যাটটাই মজাই ছিল। টোটাল ফ্ল্যাটটারই আমরা ফ্লোর চেঞ্জ করেছি। টোটাল ফ্ল্যাটে ইলেকট্রিক, পেন্ট সবই করেছি। তো এখানে সিলিংটা, ওই ঘরটা সিলিংটা দেখালাম, এই ঘরের সিলিংটা একটু অন্যরকম করেছি। এখানে এল টাইপ আমরা ট্রে দিয়েছি, এখানে কিছুটা প্রোফাইল লাইট ইউজ করেছি, প্লাস প্যানেল লাইট ইউজ করেছি। আচ্ছা, এখানে এই ওয়ার্ড্রপটা আমরা, এনাদের পুরানো ওয়ার্ড্রপ ছিল, সেই ওয়ার্ড্রপটাকে নতুন লুক কীভাবে দেওয়া যায়। ওয়ার্ড্রপটা যেহেতু মেটেরিয়াল কন্ডিশন খুবই ভালো ছিল, তো ভালো মেটেরিয়াল থাকলে তো সেটা নষ্ট করে লাভ নেই। তো সেই জন্য আমরা ওই ক্যাবিনেটটাকেই রেখে আমরা ফিটিংস চেঞ্জ করে, ল্যামিনেট চেঞ্জ করে এটাকে পুরো ম্যাচিং করে দেখুন আমরা এটা বানিয়েছি। তারপরে এখানে একটা ছোট সিঙ্গেল বেড ছিল 3 ফিট 3x6 একটা ছোট ডিভান টাইপের ছিল। এবার সেই ডিভানটা একটা লোকের শোয়ার পক্ষে একটু চাপ হয়ে যায়, সেই জন্য ওই ডিভানটাকেই আমরা 3 ফিটকে বাড়িয়ে 4 ফিট করে সেটাকে আমরা ল্যামিনেশন করে পুরো ডিজাইন করেছি। করে এখানে আমরা হেডবোর্ড প্যাডিংয়ের ডিজাইন করেছি। আর এই হেডটা একটু চওড়া করেছি যাতে ঘুমানোর সময় মোবাইল টোবাইল, জলের বোতল রাখা যেতে পারে। প্লাস হচ্ছে আমাদের কাজের কোয়ালিটি যেগুলো আপনাদের দেখাই, সেটা হচ্ছে দেখুন, এইটা হচ্ছে ল্যামিনেট। একটু আমরা দেখাতে বলবো আমার ক্যামেরাম্যানকে। এইটা হলো ল্যামিনেট, এই ল্যামিনেট। আর এইটা হচ্ছে হাফ মোল্ডিং বিড লাগানো আছে। এই বিডটাকে দেখুন আমরা ল্যামিনেটের সঙ্গে কালারটা কীভাবে ম্যাচ করিয়েছি। এটা কিন্তু পলিশের কালার। আমরা আগেও যেটা বলে থাকি যে মল্লিক এন্টারপ্রাইজ সবসময় কিন্তু কোয়ালিটি মেনটেন করে। তো এখানে মল্লিক এন্টারপ্রাইজকে লোক খোঁজে যে কাজের কোয়ালিটির উপর বা আমাদের ব্যবহারের উপর। তো আপনারাও যদি চান, আপনাদের পুরানো ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটটাকে নতুন রূপে আপনি পরিণত করতে চান, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন। আমাদের চ্যানেলে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। আপনাদের বিনা হেডেক, এটুকু আমরা গ্যারেন্টি দিয়ে যেটা বলে থাকি বা আজও বলছি, যে আপনাদেরকে কোনো রকম হেডেক না দিয়ে, কোনো রকম পেরেশানি না করিয়ে আমরা কাজ করে থাকি। তো এখানেও আমরা এনাদের বাড়িতে আজকে প্রায় 3.5 মাস 4 মাস কাজ করেছি, করে টোটাল বাড়িটা আমরা এই জায়গায় নিয়ে আসতে পেরেছি। এবার ওনাদের কতটুকু পছন্দ হলো আমাদের কাজ, সেটা ওনাদের থেকে আমরা জানবো। তো আপনারাও বলবেন এই কাজটা টোটাল দেখার পর যে এটা কি সেই ফ্ল্যাট, যে ফ্ল্যাটটা আগে আমরা দেখিয়েছিলাম আপনাদের, এটা কি সেই ফ্লোর,
না এটা সেই ফ্ল্যাটের ডাইনিং ড্রয়িংয়ের এরিয়া। দেখুন আপনারা আগেও ভিডিও দেখেছেন, সেই ভিডিওর সঙ্গে এই ভিডিও আমরা কতটা পরিবর্তন করতে পেরেছি। তো আপনারা যদি এরকম ফ্ল্যাট চান যে পুরনো ফ্ল্যাট আর হয়তো ওকে ভালো করা যাবে না, না অবশ্যই ভালো করা যাবে, সেই দায়িত্ব নেবে মল্লিক এন্টারপ্রাইজ। আমরা কাজের আগে বলে থাকি আপনাদের পছন্দের অনুযায়ী আমরা ডিজাইন ড্রয়িং করে আপনাদের দেখিয়ে আপনাদের পছন্দ করানোর পরই আমরা কাজ শুরু করি। তো সেটা ডিজাইন যা থাকবে, অনেক ক্লায়েন্ট বলে যে ডিজাইন যা আছে সেম সেম কাজ হবে তো, হ্যাঁ অবশ্যই হবে, এখানে আমরা করেছি। সেটা এই ক্লায়েন্টের সঙ্গে কথা বললে আপনারা বুঝতে পারবেন যে এই ক্লায়েন্টের সঙ্গেও আমরা প্রথমে এনাদের আমরা 3D ডিজাইন প্রোভাইড করার পর এনারা বললেন যে দাদা আপনি যে ডিজাইনগুলো দেখাচ্ছেন সেম টু সেম কাজ হবে তো। আমরা বলেছিলাম আপনি কাজের সঙ্গে ড্রয়িংয়ের সঙ্গে মিলিয়ে নেবেন। তো সেটা আজকে আমরা করেছি, সেটা ওনাদের সঙ্গে আমরা শুনবো ওনারা কী বলছেন বা ওনাদের কেমন লাগলো। তো আপনারাও যদি চান যে পুরনো ফ্ল্যাটকে আমরা নিউ করতে চাই, তো কে করবে? এত হেডেক ভাঙাভুঙি, এত হেডেক কি একজন নেবে? হ্যাঁ আমরা নেব, আমরা টোটাল দায়িত্ব ভাঙা থেকে রাবিশ ফেলানো অবধি। এখানে আমরা কাজ করেছি, ভোর 4টের সময় এসে আমি এখান থেকে রাবিশ নিজে দাঁড়িয়ে থেকে গাড়ি করে রাবিশ তুলে ফেলিয়েছি। সেটা আমরাই করি একমাত্র, যে আমরা স্পটে দাঁড়িয়ে কাজটা করাই। তো আপনারা যদি কাজ করাতে চান অবশ্যই আমাদের চ্যানেলে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা কন্ট্যাক্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 2009-তে আমার সৈফুলের সঙ্গে আলাপ, তখন মল্লিক এন্টারপ্রাইজ নামে ছিল না, ঠিক আছে। এখন ওদের মল্লিক এন্টারপ্রাইজ নামে এটা প্রতিষ্ঠান। বাট আমি যখন কাজ করিয়েছিলাম তখন বিগত আমাদের প্রায় 10 বছর হয়ে গেছে। আমার কিচেন ওই করেছিল, তখন আমার মা বেঁচে ছিল। তো সেই কাজ এখনও স্টিল নাও সেমনিই আছে। তো তারপর আবার আমি ওর সাথে যোগাযোগ করি আমার এই বাড়ি রিপেয়ারিং করার জন্য, এবং ও এসে ওর মতন আমাকে ডিজাইন দেয়। সেখানে আমার কিছু চেঞ্জেস ছিল, সেখানে আমি সেই চেঞ্জেসটা ওকে আবার বলি, দেখার পর ও আবার সেটাকে আমাকে ঠিকঠাক করে পাঠায়। তারপর আমার ওকে বলার ছিল যে এই যে এটা তুমি আমাকে পিকচারটা দিয়েছো সেম টু সেম আমার যেন আসে। তো তারপর আমার মিসেসও কিছু সেখানে দু একটা জিনিস চেঞ্জেস করার পর আমাদের একটা ফাইনাল হওয়ার পরে আপনারা হয়তো ভিডিওতে দেখেছিলেন আমার ঘরের কি পরিস্থিতি ছিল, আজকের কি পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। তো এর জন্য থ্যাঙ্কস মল্লিক এন্টারপ্রাইজকে, কেননা এত সুন্দর একটা আমাকে ডিজাইন বা ঘরের লুক এনে দেওয়ার জন্য। ব্যাস এটাই আমার বলা। এবং ও মানে প্রতিটা মানে আমার অনেক ফ্রেন্ডের কাজও ও করেছে, ঠিক আছে। এবং আমার দিনে যদি কেউ আমার ওর রেকমেন্ডেড চায় আমি নিশ্চয়ই দেবো এটা, কারণ ওর কাজ নো ডাউট আমার কাছে তো বেস্ট। বলতে কেমন লাগলো? কিছু বলার নেই, হ্যাঁ কিছু বলার নেই। তুমি যেটা দেখেছো সেটাই আউটপুট বের করেছো, যেটা আমার এক্সপেকটেশন ছিল। আপনারা যেমন বলেছিলেন যে ডিজাইন যেমন হয়েছে সেম টু সেম হয়েছে, তো করতে পেরেছি একদম একদম। আগেও তুমি সেমই করেছো, এখনো তুমি সেমই করেছো।